আমরা আজকে অত্যন্ত মানবিক এবং মানবতার একটি দিক নিয়ে আমরা এখানে রাস্তায় নেমে এসেছি। আমরা দাবি করছি যে এই রাস্তাটা এখান থেকে সামান্য একটি বাড়ির বাঁধের কারণে, একটি বাড়ির সামনে থাকার কারণে এই পুরো রাস্তার মানুষ চলাচল করতে পারছে না, জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। যে কারণে যেমনভাবে নদী যদি মরে যায় তাহলে সেইখানে ময়লা আবর্জনা সৃষ্টি হয়ে দুর্গন্ধ সৃষ্টি হয়ে মশা মাছির উপদ্রব বাড়ে, ঠিক তদ্রূপ একটি বাড়িতে এই রাস্তার মাথা বন্ধ করার কারণে এই রাস্তার ভিতরে অবৈধ কার্যক্রম, মাদকাসক্ত বিভিন্ন মেয়েরা, উঠতি বয়সের যুবক যুবতীরা এইখানে এসে নির্বিঘ্নে আড্ডা দিচ্ছে। এইটা আমাদের জন্য অত্যন্ত, আমাদের বাচ্চাদের নিয়ে চলাচলের জন্য অসুবিধা, দুর্ভোগ, সাথে সাথে আমাদের পরিবেশও চরমভাবে বিঘ্ন সৃষ্টি করছে। সেই জন্যে আজকে আমরা প্রশাসনের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করতে চাই, ভূমি মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে দ্রুত এই একের এক খতিয়ানের ভূমি অধিগ্রহণ করে এই রাস্তার সামান্য 100 গজের মতো রাস্তা। দাবি মোদের একটাই, উন্মুক্ত রাস্তা চাই। সম্মানিত শ্যামনগরবাসী, আপনারা জানেন দীর্ঘদিন বর্তমান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী সে মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছে, কিন্তু শ্যামনগরে দেখতে পাচ্ছি আমরা আমাদের মহাবিদ্যালয়, 2টা মহাবিদ্যালয়, মহিলা কলেজ এবং আতবজান মহিলা কলেজ এবং মাদ্রাসার স্টুডেন্টরা, মেয়েরা এখান থেকে চলাফেরা করে, কিন্তু যারা নেশাদ্রব্য নেশা করে, গাঁজা খায়, এই রাস্তা অলরেডি আমরা গাঁজার রাস্তা বলে ঘোষণা করা হয়ে গেছে। সবাই এখন গাঁজা রাস্তা। সম্মানিত শ্যামনগরবাসী, আমাদের শ্যামনগরের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এবং মাননীয় এমপি মহোদয়, সাতক্ষীরা 4 আসনের সম্মানিত এমপি জননেতা জনাব গাজী নজরুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করে আমাদের কিছু কথা। সেটা হলো শ্যামনগরের একেবারে উপকূলে, যেটা প্রশাসনের পাশেই অবস্থিত একটি হসপিটাল, যে হসপিটালটা মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন, শ্যামনগর উপজেলার মানুষের চিকিৎসার একমাত্র অবলম্বন আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এই স্বাস্থ্য কমপ্লেক্সের পূর্ব কোল ঘেঁষে একটি রাস্তা, যেটি গোডাউন মোড় হয়ে আমাদের আতরজান মহাবিদ্যালয়, আনোয়ারা খাতুন মহিলা মাদ্রাসা ও জবেদা সরা মডেল মাদ্রাসা, তার একটু বাম কোলেই কেন্দ্রীয় আলিয়া মাদ্রাসা, আর সামনে এগিয়ে এসে আমাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। যে রাস্তাটি গোডাউন মোড় দিয়ে প্রবেশ করেছে, কিন্তু রাস্তাটি আমাদের উপজেলা প্রশাসনের ইউনো অফিসের দ্বারে যে পৌঁছানোর আগ মুহূর্তে রাস্তাটি বন্ধ হওয়ায় জনদুর্ভোগ চরমভাবে বেড়ে গেছে। এজন্য আমাদের দাবি হলো এই রাস্তাটি যাতে উপজেলা প্রশাসনে যাওয়ার সুযোগ তৈরি হয়ে যায়, বাইপাস রাস্তার মাধ্যমে মানুষের চলাচলটা নির্বিঘ্নে চলতে পারে। বিশেষ করে হসপিটালের দ্রুত সময়ে মানুষ আসার জন্য রাস্তায় জ্যামে পড়ে দীর্ঘ সময় ভোগান্তিতে পেতে হয় ইমার্জেন্সি রোগীদের জন্য। এই রাস্তাটি সংযোগ স্থলটি ওকে হয়ে গেলে রাস্তাটি যদি নির্বিঘ্নে গোডাউন মোড় হয়ে উপজেলা